माँ का झूठी मेरे নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আরাবুল ইসলামের চা চক্রে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিতভাবে হামলার অভিযোগ দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় সাতুলিয়া এলাকার। দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর বাড়িতে ফেরেন আরাবুল ইসলাম। বাড়িতেই থাকতেন আরাবুল। আজ কর্মীদের সাথে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করে। জেল থেকে ফেরার পর এই প্রথম চা চক্রে আরাবুল ইসলাম, আর সেই চা চক্রে হামলার অভিযোগ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সাতুলিয়াতে আরাবুল ইসলামের চা চক্রে হামলার অভিযোগ উঠেছে আপনি বা আপনার দলের অনুগামীদের উপরে, কি বলবেন বিষয়টা? ওটা চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে, এবং টোটাল ভাঙড়ের মানুষ জানে ওটা চা চক্র করতে এসেছিলেন না তোলাবাজি করতে এসেছিলেন। আরাবুল ইসলাম তিনি যেমনটা বলছেন যে খয়রুল ইসলামের নেতৃত্বেই হামলা চলেছে। দেখুন, আমি এলাকায় ছিলাম না, আমি যে কোনো একটা বিশেষ কাজে হাবড়া জেলাতে ছিলাম। আমি এসে শুনলাম উনি এখানে এসে কোথায় কিভাবে তোলাবাজি করবেন তার একটা ছক করতে এসেছিলেন। সাধারণ মানুষ তার যোগ্য জবাবটুকু দিয়েছে। দীর্ঘদিন পর আবার ভাঙড়ের মাটিতে আরাবুল ইসলাম সক্রিয় হচ্ছে, তাহলে কি ভাঙড়ে আবার নয়া রাজনৈতিক সমীকরণ? সেটা ভাঙড়ের মানুষ জানে কে সক্রিয় হচ্ছে, তার উত্তর ভাঙড়ের মানুষই দেবে। গত লোকসভায় দেখেছেন আপনারা, পঞ্চায়েত ভোটে দেখেছেন, ওই মালটা ছাড়া আমরা 87,000 ভোটে বিজেপির থেকে লিড দিয়েছি এবং আইএসএফ থেকে 42,000 ভোটে লিড দিয়েছি। ওই ভদ্রলোক, ওই তোলাবাজি ভদ্রলোকটা কিন্তু তখন জেলে ছিলেন। সাধারণ মানুষ এর যোগ্য জবাব দিয়েছেন, যেমন বিরোধীদের দিয়েছেন তেমনি ওই তোলাবাজকে দিয়েছেন। এবং এখন সমগ্র ভাঙড়ের সাধারণ মানুষ শান্তি উপলব্ধি করছেন। ওই তোলাবাজ যতদিন নেতৃত্ব দিয়েছিলেন ভাঙড়ের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন। বিভিন্ন খাদের তোলাবাজি, শুধু তোলাবাজি নয়, আরও অনেক মহিলা চক্রে উনি জড়িত আছেন। অনেক মহিলারা আমাদের কাছে রিপোর্ট করেছেন এবং তার সাক্ষী আপনারা আছেন। ফেসবুকের মাধ্যমে কোনো এক ভদ্র মহিলা তার যন্ত্রণার কথা কিন্তু একাধিকবার ফেসবুকের মাধ্যমে বই প্রকাশ করেছেন। আমি আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আবেদন করব, এই তোলাবাজকে অবিলম্বে
ভাঙড় থেকে ভাঙড়ের মানুষের শান্তি ফিরিয়ে দেওয়ার স্বার্থে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে আমাদের দলের অবজারভার সাহেব সওগাত সাহেব আসার পরে আমাদের ভাঙড় একটা শান্তিপ্রিয় এলাকায় রূপ ধারণ করেছেন। আপনারা দেখেছেন লোকসভা ভোট হলো, পঞ্চায়েত ভোট হলো, কোনো দুর্ঘটনা পঞ্চায়েতে ভোট পরে লোকসভা ভোট হলো, 2-1 জায়গায় ছাড়া কোনো জায়গায় কিন্তু অশান্তি আমাদের হয়নি। আইএসএফের বন্ধুরা আমাদের সাতুলিয়াতে লোকসভা ভোটে একটা দুর্ঘটনা ঘটিয়েছিলেন, মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। ফুলবাড়িতে ঘটিয়েছিলেন, মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। ভাঙড়ের শান্তিপ্রিয় মানুষ শান্তি বজায় রাখার স্বার্থে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর মুখপানে তাকিয়ে এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখপানে তাকিয়ে এবং আমাদের দলের অবজারভার সাহেব সওগাত মোল্লার মুখপানে তাকিয়ে ভোটটা দিয়েছেন। কোনো তোলাবাজের মুখপানে দেখে কোনোদিন ভোট হয়নি ভাঙড়ের ক্ষেত্রে, আর হবেও না। আমরা লোকসভায় তার প্রমাণ আমরা দিয়েছি। আমি আবারও অনুরোধ করব আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের দলের অবজারভার সাহেবের কাছে, যে ভাঙড়কে শান্তি ফিরিয়ে দেওয়ার স্বার্থে এই তোলাবাজ মালটাকে দল থেকে অবিলম্বে বার করে দেওয়া, সেই সঙ্গে সঙ্গে কোনো এলাকায় গিয়ে যেন উত্তপ্ত সৃষ্টি না করতে পারে তার কঠোর ব্যবস্থা নেওয়া। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।